আসসালামু আলাইকুম। কাতাল মাছের এই সবজি রান্নাটাই খেতে কিন্তু অসাধারণ হয়েছে। রান্নাটা করতে যেমন সোজা, খেতে কিন্তু অসাধারণ, মুখে লেগে থাকার মতো স্বাদ। এখানে আমি কাতলা মাছের মাথা নিয়েছি। এখানে সয়াবিন তেলটা ভালো করে গরম হয়ে গেলে দিয়ে দিয়েছি কাতাল মাছের টুকরোটা। তারপর কিছুক্ষণ এটা ভেজে নিয়েছি 2 মিনিট মতো। তারপরে দিয়ে দিলাম এখানে আমি স্বাদ মতো লবণ, পেঁয়াজ ও রসুন কুচি দিয়ে আরও কিছুক্ষণ ভাজতে থাকলাম। দিয়ে দিলাম এতে কিছু নরমাল মশলা, দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়ো, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো দিয়ে কিছুক্ষণ ভালো করে লাড়াচাড়া করা হয়ে গেলে দিয়ে দিলাম আন্দাজ মতো পানি কষাবার জন্য। পানিটা যখন কষা হয়ে গেল, মাছটা যখন সিদ্ধ হয়ে এসেছে, তখন খুন্তির সাহায্যে যতটা ভাঙানো যায় ততটা আমি ভেঙে নিয়েছি। এই রান্নাটা যতটা ইজি ততটাই খেতে কিন্তু ভীষণ মজা। তো মাছটা যতটা ছোট করে ভাঙা যায় ভেঙে ফেলবে, আর লাড়াতে লাড়াতে আরও কিছু ভাঙা হয়ে যাবে। এরপরে দিয়ে দিয়েছি এখানে আমি ছোট ছোট করে কেটে রাখা লাউয়ের টুকরো। লাউটা দিয়ে ভালো করে আবারও এটা মিশাচ্ছি। লাউয়ের থেকে কিছু পানি ছেড়েছে, ওই পানিটা যখন শুকিয়ে এসেছে দিয়ে দিলাম ঝোলের আন্দাজে পানি। ওই পানিটা ভালো করে উতলানো হয়ে গেলে যখন লাউটা সিদ্ধ হয়ে গিয়েছে তখন দিয়ে দিলাম আমি এখানে অনেকটা কাঁচামরিচ ফালি, যে যতটা ঝাল পছন্দ করে। তারপরে দিয়ে দিলাম আমি এখানে কিছুটা বেরেস্তা। শেষের দিকে বেরেস্তা দেওয়াতে লাউয়ের টেস্টটা অসাধারণ টেস্ট হয়েছে, যা এক কথায় মুখে লেগে থাকার মতো। এভাবে যে কোনো মাছ দিয়ে লাউ রান্না করলে চেটেপুটে অনায়াসে 3-4 প্লেট ভাত সকলেই খেয়ে ফেলবে, ছোট থেকে বড়রা। মাছটা তুলে খেতে যতটা টেস্ট, লাউটা খেতে কিন্তু আরও বেশি টেস্ট হয়েছে। লাউ ঝোলটাও খেতেও ভীষণ ভালো হয়েছে। তো দেরি না করে তাড়াতাড়ি বানিয়ে ফেলুন।